পাহাড়ি বাঙালি সংঘর্ষের 5 দিন পর পুরোপুরি শান্ত হয়ে উঠেছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল। স্বাভাবিক হয়ে উঠেছে জীবনযাত্রা। বুধবার সাপ্তাহিক বাজার মিলেছে পাহাড়ের বিভিন্ন এলাকায়। এদিকে সংঘর্ষের ঘটনায় রাঙামাটি কোতোয়ালি থানায় 2টি মামলা করা হয়েছে। প্রশাসন জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দোষীদের আইনের আওতায় আনতে কাজ করছে তারা। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সুলাইমানের প্রতিবেদন। খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার জেরে পাহাড়ি বাঙালির সংঘর্ষে উত্তপ্ত থাকা পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি 5 দিন পর এসে পুরোপুরি শান্ত হয়ে উঠেছে। বুধবার সাপ্তাহিক বাজার মিলেছে পাহাড়ের বিভিন্ন এলাকায়। যান চলাচল স্বাভাবিক থাকায় ঘুরতে শুরু করেছে অর্থনীতির চাকা। সাজেকে আটকে পড়া পর্যটকরা গতকাল নিজ নিজ এলাকায় ফেরত গেছেন। তবে পর্যটক কম থাকায় এখনই পুরোপুরি সচল হচ্ছে না ব্যবসা বাণিজ্য। আমিও তো পরিস্থিতি কি হয় শান্তভাবে হোক এইভাবে আশা করি। আতঙ্ক থাকলেও থাকতে পারে, কিন্তু আমরা তো আতঙ্ক ভয় পাচ্ছি না, কারণ এখানে তো আমরা শুধু চাই শান্তি। আমাদের তো কোনো ইয়ে নাই, আমরা যতবার মারামারি হয় ততবার আমাদের কিনা ক্ষতি হয়, ব্যবসায়ীদের ক্ষতি হয়, বাঙালি হোক কি চাকমা হোক। নানা ধরনের গুজবের কারণে শহরে এখনো কিছুটা আতঙ্ক রয়েছে। তবে সাধারণ পাহাড়ি বাঙালি সকলে চান শান্তি সম্প্রীতিতে বসবাস করার নিশ্চয়তা। ঝামেলা কমে গেছে, সবাই বাজারে আসতেছে, মোটামুটি ভালো হচ্ছে বেচা। এখন কথা হচ্ছে আমাদের পাহাড়ি বাঙালি মিলে সবাই মিলে যদি সুস্থ পরিবেশে যদি গড়ে উঠতে পারি তাহলে পরিবেশটা সুন্দর হয়ে যাবে। এদিকে রাঙামাটির সহিংসতার ঘটনায় কোতোয়ালি থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। কাজ করছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং আহতদের চিকিৎসা দেওয়ার জন্য তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। ক্ষতিপূরণের ব্যাপারে আপাতত যে মারা গেল তাকে আমি 25,000 টাকা দিয়েছি আর কি। মারা গেল, নিহত হয়েছে। এমনিতে যারা যাদের ঘর আগুনে পড়ে গেছে ওরা তো একেবারেই হয়ে গেছে, ওদেরকে 20,000 টাকা করে দিয়েছি। মোহাম্মদ সুলাইমান, SA টিভি, রাঙ্গামাটি।